কৃষ্ণ কে, কৃষ্ণ শব্দের অর্থ কি, আর কৃষ্ণের কয়েকটি বিশেষ নাম সেগুলি সম্বন্ধে আলোচনা করব। তো যে নামগুলো বিশেষ অর্থ রাখে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। কৃষ্ণ শব্দটির অর্থ কি? কৃষ্ণ, যদি কৃষ্ণ শব্দটির প্রত্যেকটি বর্ণ আমরা আলাদা করি তাহলে কি কি পাবো? সেখানে পাবো ক, র, স, ন, করশন, কর্ষণ। এবার ভাবুন, কর্ষণ শব্দ কোন শব্দের সঙ্গে মেলে? আকর্ষণ। আকর্ষণ শব্দের সঙ্গে মেলে কর্ষণ। আকর্ষণ মানে টান। কে আমাদেরকে টানে? আমরা কিসের প্রতি আকর্ষিত হই? আমরা মহানতার প্রতি আকর্ষিত হই, সুন্দরতার প্রতি আকর্ষিত হই, পরমের প্রতি আকর্ষিত হই। বোঝা যাচ্ছে? কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ, টান, প্রেম। কিসের প্রতি? মহানতার প্রতি, পরমের প্রতি, সত্যের প্রতি। কৃষ্ণের আরো একটি নাম কি? অচ্যুত। অচ্যুত শব্দটি মিল করুন। অচ্যুত মানে যার চ্যুতি নেই, যা চ্যুত হতে পারে না, যা একদম স্থির, যা অটুট, অটল, যা অপরিবর্তনীয়, তা হলো অচ্যুত। যার চ্যুতি হয় না। চ্যুতি কার হয় না? সত্যের কোনো চ্যুতি হয় না, ব্রহ্মের কোনো চ্যুতি হয় না। পরম সত্য অটুট, অটল। এই জন্য কৃষ্ণকে অচ্যুত বলা হয়। আরেকটি নাম হলো মাধব। মাধব শব্দটি মধু শব্দ থেকে উদ্ভূত হয়েছে। মাধব, মধু মানে অতি মিষ্ট, মানে কোনো মিষ্টতার পরম অনুভবকে জানানো হচ্ছে। তো এমন মিষ্ট কে হন? এমন মিষ্ট পরম সত্য হন। মিষ্টতা মানে এখানে পরম পবিত্রতার কথা বলা হচ্ছে। পরম পবিত্র হলেন পরম সত্য। মিষ্টতা, প্রকৃত মিষ্টতা কার হয়? সুন্দরতার। সুন্দরকে শিব সুন্দর, সুন্দর সত্য, তাকে মাধব বলা হয়। কৃষ্ণ সত্যের প্রতীক না? আপনারা কৃষ্ণকে যে শরীর রূপে ভাবেন, কৃষ্ণকে কোনো শরীর রূপে ভাববেন না। কৃষ্ণ হলেন বোধ স্বরূপ। বোধ মানে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন কোনো বিষয় বুঝে যান তখন কি হয়? আপনার মধ্যে আর কোনো প্রশ্ন থাকে না, আপনি শান্ত হয়ে যান। সেই প্রকারে কৃষ্ণ হলেন বোধ। আপনি যখন জ্ঞানের মধ্যে দিয়ে বোধ প্রাপ্ত করবেন, আপনি যখন নিজের মধ্যে সব ভেদ মিটিয়ে ফেলতে পারবেন, আপনি তখন বোধবান হয়ে যাবেন। আপনি তখন বোধস্বরূপ কৃষ্ণ হয়ে যাবেন। এটাকেই কৃষ্ণত্ব বলা হয়।